শুভ সকাল বন্ধুরা। আজকে সকালে ঘুম থেকে উঠে তারপরে সমস্ত বাসি কাজ সেরে আজকে অনেক সকালে উঠেছি। আজকে সকাল 4টের সময় উঠেছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি, কারণ আজকে আমরা একটু লোকনাথ বাবা আশ্রম চাকলাতে যাব। তার জন্য সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে এই যে পুজো করতে চলে আসলাম। পুজোটা করব আর বেরিয়ে যাব ড্রেস পরে। আর আজকে রান্নাবান্না সমস্ত করা আছে, আগের দিন সমস্ত করে রেখেছি। তারপরে সেখানে সকাল সকাল যেতে হবে, আর এখন সকাল সকাল গেলেই না সকাল সকাল পৌঁছাতে পারবো। তার জন্য ভাবছি যে কাজকর্মগুলো সেরেই একেবারে ড্রেস পরে চলে যাব। আর আমাদের যেখানে বাস দাঁড়াচ্ছে সেখানেও গিয়ে একটু সেখানে তাড়াতাড়ি করে গেলে আমরা সবাই তাড়াতাড়ি বাসটা ছাড়তে পারবে। তার জন্য তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। পুজোটা করে নিই, তারপরে চলে যাব। তবে বন্ধুরা, তোমরা একটু দেখতে থাকো ওখানে আমরা গিয়ে কেমন আনন্দ করি। নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তবে ভালো থেকো, সুস্থ থেকো, ভিডিওটা দেখতে থাকো। তবে চলো যাই, আর কি করি দেখো। তারপরে শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ঠাকুর প্রণাম করে নিলাম। আর সকালে তো বাসি কাজ সারা হয়ে গেছে, আর সমস্ত বাইরের কাজ সেরে স্নান টান সেরে আজকে পুজো করতে চলে আসলাম। শুভ সকাল বন্ধুরা। আমার তো 1-2 আমাদের সিট নাম্বার দেয়নি, তো সিট নাম্বার দেয়নি না, আমাদের সিট নাম্বার দিয়েছে, সবাইকে তো সিট নাম্বার দিয়েছে। না আমি চলে যাবো না, এই জন্য বলবো না। 1 মাস আগে থেকে টাকা জমা দেওয়া আছে, সেটাই এই নাম্বার দেয়নি, যাবো না। কি করছো, ভিডিও করছো? সবাই যাচ্ছি ঘুরতে, আমরা আজকে ঘুরতে যাচ্ছি সবাই মিলে। একদম মজা হবে, আনন্দ হবে, মজা হবে। সাইকেল চালাচ্ছে, তোমরা দেখেছো ভিডিও না? এই মেয়েটা না তোমাদের বাড়িতে এসেছিল, দেখ ওরে বাবা, দুজন আবার যুদ্ধ শুরু করে দিস না, দুজন বসেছে। দেখছে রাহুলের মায়ের মতো লাগছে না, দেখি ঘেমে আই বললে আমি কেটে দিলাম। কি রে ভাই, যখন এসি চালাতে তখন গানটা ছেড়ে দিই।
শোনা যাচ্ছে না তো। হ্যাঁ বাবু ভাই ফোনটা রাখো দেখো চাকলাতে চলে এসেছি, এবারে ঘুরে ঘুরে দেখছি। দেখো লাইন পড়েছে, এখানে লাইন দেব, দিয়ে তারপরে পুজো দেব। অনেক লাইন পড়ে গেছে, তবে দাঁড়াও। ঠাকুরের এখানে মালাগুলো এখান থেকে চলো নিয়ে যাও। দেখো এখানে কত সুন্দর ঠাকুরের মালা, দেখো কত জমা হয়েছে, আর মালাগুলো এত দুর্দান্ত সুন্দর, কি বলবো তোমাদের। পুজো দেবে ভেতরে ঢুকে এই মুখ বন্ধ করে দিল, মুখ ঢেকে দিল নাকি? লাইনে আছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার পুজো দেওয়ার পর মাঠে চলে এসেছি, তোমাদের আমগুলো দেখাচ্ছি। গাছে কত যে আম হয়েছে, মানে গাছ ভর্তি ভর্তি আম হয়েছে। কত
কত আম হয়েছে দেখো গাছে। পিঙ্কি কত আম রে, ওহ কি সুন্দর আম গাছটা। একটা আমাদের মাথায় যদি একটা আম পড়ে ভালো হয়। কি সুন্দর আম হয়েছে, মানে এত আম হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। ও কি ভালো লাগছে না দেখতে। ফটোতে ভালো আসছে না, ধোয়া আসছে। হ্যাঁ ভালো আসছে না, রোদ্দুর না। শোনো কাছাকাছি থাকো। বন্ধুরা কি করবি? এটা ভিডিও ভিডিও তো হ্যাঁ। তুমি একটা ছবি ছাড়তে যাও। আরে ছাড়ি না, এমনি একটা ছাড়ো না, পাগল তুমি তো ম্যাপ। এখানে যেমন আম গাছে ভর্তি, সেরকম কাঁঠাল হয়েছে দেখো, গাছ ভর্তি করে কাঁঠাল হয়েছে। এত ভালো লাগছে দেখতে, মানে মাটি গোড়া থেকে শুরু হয়েছে এবং আগা পর্যন্ত কাঁঠালে ভর্তি। আর আম গাছে তো মানে কী বলবো, ফটোতে তো ভালো করে মানে দেখানো যাচ্ছে না, এত ভালো লাগছে, এত আম হয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে। আর আম জাম সময় দুটো ফলই এখানে খুব হয়েছে। আর আমাদের আমরা সব দেখছি, খুব ভালো লাগছে। আর তারপরে দেখো, আর দেখো এত ছোট গাছে দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে, মানে গাছ ভর্তি কাঁঠাল হয়েছে, দেখতে পাচ্ছ? এই নিচ থেকে একদম গাছের মাথা পর্যন্ত কাঁঠাল। বড় হলে কি সুন্দর লাগবে বলো তো। মানে এখনো কাঁঠালগুলো ছোট, পাকেনি, এঁচড় আছে এখনো, এঁচড় আছে। কাকু কি কাঁঠাল কাঁঠাল করে, কাকুকে দেখা নেই। তুমি একটা ছবি ছাড়তে যাও। আরে ছাড়ি না, এমনি একটা ছাড়ো না, পাগল তুমি তো ম্যাপ। সকালে ঘুম থেকে উঠে তারপরে শুরু করে দিলাম কাজ, কেন আজকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। এসে তারপরে আমরা একটা জায়গায় যাব, আমি একা যাব, আমার বান্ধবীরাও যাবে। আর তার জন্য সকাল সকাল উঠে কাজটা সেরে নিলাম।
তবে প্রথমে স্নান টান করে নিলাম। আর আজকে সকাল উঠেছি যেন কটার সময়, পুরো 4টে বাজে, ভোরবেলা উঠেছি, কেন আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তাই সকালে তাড়াতাড়ি উঠে ঘরটা একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর ঠাকুরঘরে গিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে ঠাকুরটাও দিয়ে নিয়েছি। আর আগের দিন তো সমস্ত রান্না বান্না করে রেখে দিয়েছিলাম, রান্নার ঝামেলা আজকে আর নেই। তবে এখন চাটা করে রাখবো, কিন্তু সকালবেলা চা করে রাখলে উঠে ওরা ছেলে আর হাজব্যান্ড দুজনেই চাটা খেয়ে নিতে পারবে। তার জন্য ভাবলাম চাটা করে রাখবো, কিন্তু আমার বর বললো না, চা করে রাখতে হবে না। তার জন্য আর চা করলাম না। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেখানে বাস দাঁড়িয়েছে সেই জায়গায়। আর আজকে একটু মানে না খেয়েই থাকবো, পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। অবশ্য জলটা খেয়ে নিয়েছিলাম, জলটা না খেলে আবার সকালবেলা জল তেষ্টা পেয়ে যাবে। অনেক দূরের রাস্তা, তাই জলটা খেয়ে নিয়েছিলাম। জল খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর বাসের ওখানে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ অনেক মানুষ একসঙ্গে গিয়েছিলাম। অনেক মানুষ একসঙ্গে যাব, 3টে বাস একসঙ্গে ছাড়া হবে, তার জন্য আমরা ওখানে বাইরেই দাঁড়িয়েছিলাম। কারণ ভেতরে তো এখন ঢুকলে খুবই গরম করবে, এসি তো এখন চালাবে না, যখন বাস ছাড়বে তখনই এসি চালাবে। আর এত গরমে ভেতরে থাকা খুবই মুশকিল। দেখো আমি সব কাজ বাজ সেরে তারপরে চলে গেলাম যেখানে বাস দাঁড়িয়েছে সেখানে। তবে তোমরা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করো। শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, আর আমি বেশ ভালো আছি। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, তবে দেখতে থাকো কী কী করছি আর আমরা ওখানে কী আনন্দ করব, একটু দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
সকালে ঘুম থেকে উঠে তারপরে শুরু করে দিলাম কাজ। কেন আজকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। এসে তারপরে আমরা একটা জায়গায় যাব। আমি একা যাব, আমার বান্ধবীরাও যাবে। আর তার জন্য সকাল সকাল উঠে কাজটা সেরে নিলাম। তবে প্রথমে স্নান টান করে নিলাম। আর আজকে সকালে উঠেছি যেন কটার সময়, পুরো 4টে বাজে, ভোরবেলা উঠেছি। কেন আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই সকালে তাড়াতাড়ি উঠে ঘরটা একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। আর ঠাকুরঘরে গিয়ে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে ঠাকুরটাও দিয়ে নিয়েছি। আর আগের দিন তো সমস্ত রান্না বান্না করে রেখে দিয়েছিলাম, রান্নার ঝামেলা আজকে আর নেই। তবে এখন চাটা করে রাখবো। কিন্তু সকালবেলা চা করে রাখলে উঠে ওরা ছেলে আর হাজব্যান্ড দুজনেই চাটা খেয়ে নিতে পারবে। তার জন্য ভাবলাম চাটা করে রাখবো। কিন্তু আমার বর বললো না, চা করে রাখতে হবে না। তার জন্য আর চা করলাম না। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেখানে বাস দাঁড়িয়েছে সেই জায়গায়। আর আজকে একটু মানে না খেয়েই থাকবো, পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। অবশ্য জলটা খেয়ে নিয়েছিলাম। জলটা না খেলে আবার সকালবেলা জল তেষ্টা পেয়ে যাবে। অনেক দূরের রাস্তা, তাই জলটা খেয়ে নিয়েছিলাম। জল খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম। আর বাসের ওখানে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ অনেক মানুষ একসঙ্গে গিয়েছিলাম। অনেক মানুষ একসঙ্গে যাব, 3টে বাস একসঙ্গে ছাড়া হবে। তার জন্য আমরা ওখানে বাইরেই দাঁড়িয়েছিলাম, কারণ ভেতরে তো এখন ঢুকলে খুবই গরম করবে। এসি তো এখন চালাবে না, যখন বাস ছাড়বে তখনই এসি চালাবে। আর এত গরমে ভেতরে থাকা খুবই মুশকিল। এটা ভিডিও তো দেখো আমি সব কাজ বাজ সেরে তারপরে চলে গেলাম যেখানে বাস দাঁড়িয়েছে সেখানে। তবে তোমরা দেখতে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো। শুভ সকাল বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, তবে দেখতে থাকো এগিয়ে করছি। আর ওখানে কী আনন্দে করবো একটু দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। অনেকজন আছে। এই ওইখানটায় কাগজ বাঁধে এখানে। দেখো সবাই কি আমছিড়ি করছে, দেখে নাও তো। কোথায় এই ডালটাতে আছে, চলো। নেই গো, ওটা টানলে তাও ওইটা, তারপরে এইটা টানতে হবে। হাই কপাল রে, কোথায় আম পাচ্ছে। এই দেখো দিদি গাড়ি এই গাড়ি আটকে দেবে, এই ডাল টাল ভেঙো না। বন্ধুরা, এখন আমাদের সব ঘোরা হয়ে গেল,
চাকলা ঘুরলাম, কচুয়া ঘুরলাম, এবারে বাড়ি ফিরবো। সব বাসের সামনে দাঁড়িয়ে আছে, সব বাসে উঠবো, উঠে চলে যাব। তবে এত এখানে আম হয়েছে কি বলবো। আমাদের সবাই দেখো গাছ থেকে কেমন আমের ডাল ধরে টানাটানি করছে। হ্যাঁ, আর সব গাছে প্রচুর আম হয়েছে। তোমরা যদি দেখার ইচ্ছে থাকে তাহলে এসে দেখে যেও, খুব সুন্দর গাছ ভরে ভরে আম হয়েছে। তবে আমরা চলো যাই, গাড়িতে উঠি, এবার বাড়ির পথে রওনা দিই। তবে দেখতে থাকো, টাটা।